আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সবার কি অবস্থা আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। তো আজকে আমি রান্না করতেছি চিকেন কারি। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি আর সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিচ্ছি যাতে একটু ব্রাউন কালার হয়ে যায়। তো এখানে আমি শুকনো মশলাগুলো নিয়ে নিচ্ছি একটা প্লেটে, ওগুলো সব দিয়ে দিব একসাথে। জিরা, ধনিয়া, তারপরে হলুদ, মরিচ, লবণ সব একসাথে, আদা রসুন বাটা সব কিছু একসাথে। এখন সবগুলো ভালো করে মিক্স করে নেড়ে ছেড়ে নিব। তো সবাই তো অনেক ভালো রান্না করতে পারেন, তারপরেও বলতেছি একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই মজার হয়। একদমই সিম্পলভাবে রান্না করতেছি, এই রান্নাটা খুবই সহজ, কিছু ঘরোয়া মশলা। এখন মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে রাখছিলাম, এই যে দেখেন। এখন সবগুলো এখন মিক্স করে নিব। তো নেড়ে ছেড়ে নিচ্ছি বারবার আমি উল্টিয়ে পাল্টিয়ে, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে সব কিছুর ভিতরে। তো মাংসগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিচ্ছি। আর একটা কথা বলতেছি, আমার একটা ফেসবুক পেজ আছে ফ্যামিলি ফুড, চাইলে ওখানে ভিজিট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন একটা ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ সিদ্ধ করে নেব, এরপরে আবার নেড়ে ছেড়ে দিব, পানি দিব না এখনও। এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, তো বোঝা যাচ্ছে হয়তো, তো খেয়াল করলে বুঝবেন আপনারা মানে কতটুকু সিদ্ধ হচ্ছে। তো ঢাকনাটা উল্টিয়ে নিছি, এখন আবার নেড়ে ছেড়ে দিব, কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। তো ভালো করে সিদ্ধ হবে। আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করছি পানি ছাড়া, এখনও পানি দিই নেই, দেখে বুঝতে পারছেন আপনারা। তো এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সাথে, আর একটু নেড়ে ছেড়ে আর শুকনো মশলা ছিল ওগুলো দিয়ে দিব, ওগুলো বাকি এখনও দিই নেই আমি। শুকনো মশলাগুলো দিয়ে আর একটু ভালো করে ঢেকে রাখবো কিছুক্ষণ, ভালো হয়ে সিদ্ধ হয়ে আসলে আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় হাফ কেজির মতো পানি সবগুলো দিয়ে দিব আমি। সামান্য নেড়ে ছেড়ে ঢেকে দিব। তো দেখে বুঝতে পারছেন আমি একদম হালকা আলতো আছে নাড়াচাড়া করছি, যাতে মাংসটা ছুটে না যায়, কারণ মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কিছুক্ষণ ঢেকে আবার রান্না করতেছি। তো দেখেন হয়ে আসছে আমার রান্নাটা। তো আর পানি দিব না, এই পানিতে আমি রান্নাটা শেষ করব। আর এখন আমি ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে, যাতে আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি কয়েকবার নাড়াচাড়া দিছি, ওইটা আমি শর্ট নেওয়া হয়নি, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখেন রান্নাটা শেষ হয়ে আসছে আমার। এই দেখেন ঝোলটা দেখেন, একদম পাতলাও না একদম ঘনও না, মিডিয়ামের মধ্যে আছে। মাশাআল্লাহ অনেক ভালো আসছে, খেতেও অনেক মজার ছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন, সিম্পল ওয়েতে একটা রান্না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।